মাই মাই আল্লাহ 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 এই কি দেখো ও শোনা মাই ও মাই 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 মা মারিছে আল্লাহ 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 মারিছে গো মাই 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 ও মাই আল্লাহ 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 এই তোমরা বলি যাইও না আমি তোমরা জামাই ও বেঈমানের বেঈমান কত বড় বেঈমানি মাথের আমরা বলে খামাই কইরা খাওয়াই এই মৃত্যুক এই বেঈমান তুই খামাই কইরা আমরা খাওয়াই রে নি হেঙ্গা একটা না দুইটা না তিনটা করিয়া বড়িছ বাফর খালি বিল্ডিং খাইছিস তো বাফর খালি বিল্ডিং ও রাখ রে নিজে তো খামার কইরা খাওয়াইছ না তেল সাবান দেস না খানি খাবার দেস না ঠিকমতো রাখোস আমরা রে আবার বেঈমানি মাতস হসকিতে আমরা খাওয়াই কইরা খাওয়াস ও হুনো খালনি খালাবাটি উরির মাত হুনো আমি কইলাম কিতা আর তাই শুনলো কিতা আর আমারে কইলোটা কিতা এই একবারে যদি খানে শুনতে না তাইলে ঠিক আছে বলে যা খানে শুনে না দিন নাই তালা মারা তুইও যে একজারা শুনস আর একজারার উত্তর দিস এই জিনিসটা তো আমার মগজগজ বিগড়ি যায় বাদিনও একবারে খাল হয়ে যাবে এমন থাবা মারমু বুঝছত নি দুইও খান একবারে জিন্দগির লাগি তালা লাগি যাব হ্যাঁ লাল তুই আমারে বাইরেয়া লাল করবেন হাসানি আগুয়া তুই আমারে একটা দিবে আমি তোরে 9টা দিমু ভুলে যাস না জানিসলাম আমি সুমকি এমনি এমনি দেই না হুমকি ও দেখো তাইর খানে এখনো বালা করি নেট ফান না এই আগর আমলি সাদা কালা টিভি আগে জেলা টিভি জিরজিরি আইতো আর ওলা হুরইন দি জুতা দি বাড়ি দিলে তো গাড়ি পুরা পিনপিনা কালার আইতো ওলা এমন ঠাবা মারমু বুঝছত নি খানর হঠা ছুটিয়া পুরা ক্লিয়ার হয়ে যাবে উঙ্গা খালনি বুতনি কুনানোর এই তোমরার তো খান বলা তোমরার তো নেট হয় তোমরা খাও চাই অত সময় ধরে আমারে কিতার লাগি ইউলা বাইরে আইলা ও শোনা মাই গো আমার সোনার চান্দে কইতা পারে না তান্দে অত সময় খানে উঠলাম জানে খোর উস্তা মারিয়াও না ফেলাইতাম ইয়া আল্লাহ ও আল্লাহ গজব দে দুনিয়ায় তো এর লাগি তো ঠাটা করছে জামাই রে খর উস্তা মারিত আর যে মারতে তুই তোর তনু তো নাই আসেনি এ লেংরা লাইন না কই আনছিলাম সামরা দেখছি লাল আর জিবরা লইছে ভাল কই গেল অর্থ সর্ত মারতো নাই কোন সুরা চলে দিতাম পারবো বাবা রে বাবা অনে দেখা যায় একবারে বাদম হইয়া মারু তোর লাগান খালি ফুরফুরি করে তনু তো নাই তোর মা বাবা কিতা আদো কায়দা শিখাইছে না যে জামাই রে কিলা মাতানি লাগে কিলা ব্যবহার করা লাগে উঙ্গা লেংরি কুনানোর এই তুই তো বালা তোরে তো বড় মায়া করিয়া সুন্দর দেখে আমি বিয়া সাকান করছিলাম যে তোর কাছে আমি জানতে পাইব তুই কোসাই অত সময় কিতার লাগে আমারে তোরা তিনকে বেরিয়া মাইজম চাল্লা করিয়া আমারে মারলাই আমারে তুমি মায়া করিয়া বিয়া করছ না গো চান্দু আমারে তুমি বেঈমানি করিয়া বিয়া করছ আন্দু আর তুমি না কইলা এই বিয়ার বাদে তোমার দুই বউ সারি দিবাই কই তুমি তার চাল্লাই না কইলা আমারে কাম করিয়া তারা খাওয়াইব এখন থেকে উল্টা আমার কাম করিয়া তারা খাওয়ান লাগে আর তারারে কাম করিয়া খাওয়ানিত গিয়ে আমি আমার মেকআপ করার সময় পাই না ও শুনো হাতরঙ্গা হুরির মা শুনো তাই সাজগুজ করতো জামাইর ঘরে আইছো তুই জামাই সংসার করতে তুই এখন আর সাজগুজ করিয়া তোর কোন তুই খারে দেখাইতে দেখাইতে খারে আমি তোর জামাই তুই আসলে আমার লাগে আসতে আমার সামনে আসতে কইতে আমারে দেখো চাই না আমারে আজ কিলা লাগে তখন সংসারের সুখ শান্তি আরো বাড়বো তোর প্রতি আমার একটা মায়া জন্মিব নয়া করিয়া না তুই আস্তা দিন হাজার উপরে আসো হাজিয়া তুই কোন লাংরে দেখাস আমার বর্তমানে বাড়িত কি করে আনোস এই দিয়গু খালনি আর আতুননি তোমরা জানো নি ওকে খারে বাড়িতে আনে এই তুই এখন পর্যন্ত জামাই চিনলে না জামাই সেবা যত্ন করলে না তুই আমার ঘর আইয়া খালি হাজার উপরে আসত আর আমি তোরে কিতা মিশা মাছিনি ও দুই করে ছাড়ি দিমু ওটাই তোরে কাম করিয়া তুই কোনানো রাজধানী উস্কবালি চিরল দাঁতি লাম্পা মাতার খেস এই কন্যা বিয়া করলে গুড়াই নানান দেশ খামিনি খাঙ্কনের জাতি বড়ই ফন্দি জানে লাগাইয়া মিনিটের দূরি আলগা তাকি টানে চেওলা টানছিলে গো আমারে এরে খবরদার কইলাম মুখ সামনে মাতো নাহলে খুব অসুবিধা হইব এই আর কিতার অসুবিধা এ তিনকে সাল্লা করিয়া আজ আমার উপরে হাত তুলিলা আর অসুবিধা কিতা কিতা গুতা আমরারে গুতা দিতে এই তোমরা ওই হুন্ডা কিতা তোমরা গুতা দিতে ও শুনো ভাই ও ভাই ওয়াল্লাহ ও মাই ওয়াল্লাহ ঠিকই গুতাই লাগছিল ভাই আল্লাহ ও শুনো ভাই ওয়াল্লাহ ও মাই ওয়াল্লাহ দেও ওখানে আর এরে গেলাই কি এখানে উবাইলাই না এই কিতা খোস অত সময় আমরা তিনজন মিলিয়ে খেসলাম বেটারে আর তুই খোস কিতা আমরারে কুদাইতো হারাম দে দেখো ইচ্ছা করে তোরে দুনতাম ও দেখো কইলাম কিতা আর আফাই শুনলো কিতা হ্যাঁ উল্টা বুঝলাই তুমি ভুল বুঝছো আমি ভুল বুঝছি না আমি যা বুঝছি ঠিক বুঝছি মাই আবার খর কিতা উবাইলাই না বুঝানে যাইতো না কইমা এখন বুঝবার এখন হাত খাল বাদ দে আর হে উবাইলো না যদি উবাইতো না নি তে এমন উস্তা মারলা মানে উড়িয়া গিয়া রাস্তাত পড়লো নে বাবা তোমার তো রীতিমতো ফাও নাই তুমি উস্তা মার লইলে গিলা আবার এই ফাও না ইকান তোর এখন খাওয়া লাগবো যেইরাম কি ওরে বউ হইল গিয়া এক ধরনের অদ্ভুত গৃহপালিত প্রাণী
জামাইর খাইব জামাইর ফিনব দিন শেষে জামাইরে উঠিয়া খুইব কুটা দিব যে তুমি আমার লাগে কোনটা করলা না। আর ঠিক বউর কথা শুনিয়া জামাইর তখনও শরীরের রক্ত টকবকাইয়া ফুটতে ফুটতে গিয়া মাথার মাঝে উঠবো মগজ গিয়া সরাও করবো। তখন জামাইয়ের মনে হইব একবারই মারিয়া বউরে মারিলাই না, সাবধান, মারা যাইতো না। সাবধান থেকে কিতা করতাম আর নামারিয়াও করতাম কিতা, শরীরের রক্ত যেগুলা মাথা একবার উঠি যায় এই সময় ফাও কিলা লামাইতাম আমি। না বাপ ও সময় লামানি লাগবো, একমাত্র মাইরা লামানি লাগবো, নাইলে তেলাম তো নাই। খারে মারতা বউরে মারো, বউরে মারো, বউরে মারিয়া ফিটিয়া নারী নির্যাতন মামলা এসব লাল করে গিয়া ফসিবা। না, বউরে মারিয়া লাল করে যাওয়ার শখ আমার নাই। হ্যাঁ, ও তো সুন্দর একটা কথা কইছো কইতারে। বউরে মারিয়া যদি লাল করে গিয়া হামাইয়া ফসার যদি কোনো ইচ্ছা না থাকে তাহলে কিতা করতে হইব? কেরমে কৌশলে বউরে বুঝাইতে হইব। তেল মালিশ করিয়া মাথা হাত দিয়া ফিটেও হাত দিয়া সুন্দর করিয়া বউরে বুঝাইতে হইব। কারণ যদি বউরে বুঝাও না আর দিনটাই 24 ঘন্টা মাইক দরবার করো, বউরে মারো ফিটো, তখন দেখা যাবে সংসারও শান্তি দামক যে সুখ বার্তাটা আছে না এটা কোনো সময় বইতো নাই, সুখের বাতাস থাকতো না, খালি গরম বাতাস থাকবো, খালি জামে লইব খাদ্য হইব, মাই হইব, দরবার হইব। ওটার লাগে আমি তোমাদের দিয়ে কইলাম যা করো কৌশলে বুদ্ধি খাটাইয়া কেরমে করতে হইব। বুদ্ধি খাটাই আর কিতা করতা, সপ্তাহ বাদে এক হাতে তো আর তালি বাজে না। কিতা কিতা ওখান তাকো না। ওই এই বুদ্ধিটা শোনা পাই না, আগে আমারে দো। আমার বউ কিতা করে জানুনি, ঠিক মতো কাম কাজ করে না, আমার তুই তুকারি করে, আমারে মারার তো আয়, এর মাঝে তো সম্মান তো আগেও হইলাম নাই গেছে হইবারে। এই যে একটা অশান্তির মাঝে আছি, আমার কাছে লাগে আমি দুজকখানার মাঝে পড়িয়ে না খালি আত্রাইরাম, খালি কুলকিটারা ভাইরাম না, বুঝছো নি ভাই? এবলে আমার দয়া করিয়া হোক এই দুজকখানা থেকে আমি বাঁচতাম কিলা সুজা, এই দুজখান থেকে বাঁচাই একবারে সুজা, একবারে সহজ, পানির মতো সহজ। পানির মতো সহজ? কিলা পানির মতো সহজ? বিয়ার ওখান করবা নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই এক বউ লইয়াও দুজক করার মাঝে আছি, বিয়া আরোটা করিয়া তো যন্ত্রণা আরো বাড়তে থাকবে। ইয়ে বউ বিটি আতু তো বেদনা করে তখন আর বুঝা। ত্রিকোণমিতি লেখাপড়া করছি বা বীজগণিত লেখাপড়া করছি, বীজগণিত মাইনাসে প্লাস মাইনাসে প্লাস, অর্থাৎ তুমি অনেক সময় দেখা যায় নেগেটিভে যাওয়া সংঘর্ষ তখন একটা পজিটিভিটি জন্ম হয়। কিন্তু বিষয়টা আমি বাঙ্গায় করাম, ব্যাখ্যা করাম। যেমন ধরো তোমার এক বউ বর্তমান, এই বউ মনে করে তুমিও তাই সহায়, তুমিও তার সম্বল, তুমি মনে করো তাইও তোমার সহায়, তাইও তোমার সম্বল, তাই মনে করে যে আমি সারা তো দ্বিতীয় কোনো মায়ার মানুষ তাই নাই, তো আমি তাই যে সালাম ব্যবহার করি না কেন, ঘুরি ফিরি বটর তল, তাই না আমার খান্দা তাও না। কিন্তু বিষয় রয়েছে গিয়ে ওখান যদি তুমি আরো প্রাণ দেওয়া করিলাম তখন তোমার বর্তমান যে বিবি আছেন ও বিবির মাঝে কিন্তু হিংসা দেখা দিব, ফাল্লাফাল্লি দেখা দিব। তুমি যখন তোমার দ্বিতীয় বউরে বেশি মায়া করবা ও তখন ও বউর হিংসা থাকবো, এই বউয়ে তোমার মায়া করতে চাইবো, মনে করবো 2 নম্বর বেটি বেশি মায়া করিলাম, আমার জামাই শালা আমার দেখতে পারতো না, আমার শালা রাখতো না, ও বেটিতে রাখি লিব, ওখান মনে করিয়া তার ভিতরে হিংসা আইব, তার ভিতরে জিদ আমাইব, ও জিদে হিংসা তোমার বড় বউয়ে তোমার মায়া করতে বাধ্য। তখন দেখা যাইব বড় বেটিতে তোমার 1 ঘন্টা মায়া করে, পুরো বেটি করবো 2 ঘন্টা, পুরো বেটিতে 2 ঘন্টা মায়া করে, বড় বেটি করবো 3 ঘন্টা। ওলা খালি মায়ের মাত্রা খালি বাড়বো। আমি 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 একটা সমাধান পাইছি। ও ভাই, আমি খুশি আর না নিতে তোমার খুবটা টেহা দিতাম আসলে, তুমি কিন্তু আর কিনে খাইতাম না রে ভাই। আচ্ছা ঠিক আছে আমার সমস্যা নাই, ঠিক আছে। ওই যে বাবা আইছো না বাড়ি যাও দেখো কোন আছে দাদা, তোর বিষয়টা আমি পরে মাতবো, যে দিছিলাম আমি বিষয়টা আগে বুঝলে। আচ্ছা পরে ও দেখছিলাম ও ভাই অঙ্গটা দিছে গিয়া বাইরে অঙ্গটা দিছে খুললাম তুই বসলে তোমার সমস্যা কিটা কিন্তু হয়েছে ইলাকা নাই মন বেজার করে তুমি থাকলে কিতা লাগে কিতার কইতাম ভাই, বড় শর্মর কথা। আমি তো সংসারের জ্বালা যন্ত্রণা হইয়া হইলা তোমার এসে আইলাম, তুমি আমারে বুদ্ধি দিলা যে বিয়ার হান করতাম, এর বাদে তোমার বুদ্ধি লইয়া বিয়া আমি হান করলাম। এক বিয়ার বেটা শুনিয়া সেও তো আমার ঘুরি দিল না, লেংড়াই গো আনলাম, যাই কেমনে সেরা ছবি সুন্দর আছে, মনে করছি ইগু ফাও চলব কম, মনে দেখি ফাওর লগে মুখও চলে, এক ফাও যেন ওখানো বেশি চলে। এর বাদে 2 গুড় জ্বালা হইয়া আবার ঘুরিয়ে আইলাম ডেন্ডুরা হইয়া তোমার দরবারও। এর বাদে তুমি দিলা আমার আরও বুদ্ধি, বলে কাম করো তারা দুগুরে ঠিক করার লাগি তুমি মুখ পাতলা ঘুরিয়ে গো আনো চেনচেনা দেখিয়া, তোমার যুক্তি মতো গিয়া তুকাইতে কম বয়সে ঘুরিয়ে গো আনলাম ফটফটা দেখিয়া যে 2 গুড়ে হাদাই বলে। বাইরে ভাই কি ফটফটা বেটিয়ে আন, আমি তো আনছিলাম তোমার কথা হতারে হাদাইতো, তাই হিতারে হাদানি দূরের কথা, তাই ওটার লগে মাইজম সাল্লা করিয়া 3 গোট বাইন দিয়া আমার উপরে হাত তুলে ওরা ভাই। এখন কত হয়েছে গিয়া ভাই, ও ওখন আমি মাইর খাই আসছি বুয়াই তোর ভাই
বদর ভাই ওখন আমি চিন্তা করতাম না, তুমি আমার বুদ্ধি তো ভাই, আমার ভিতর হাঁটি যা রে ভাই। আমি জ্বালা খারে কইতাম না, কইতারাম না, সইতা পারলাম। তিনুকে মাইজন সাল্লা করিয়া কোনটা হইলেও তারা বেলবেলাইয়া ধরে মন নিগুম আমার এখন তিনু আনি লাগে না ভাই। ও মাই 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 ই কিতা কস বেটা ভাই মারে ও জানিসলাম এই একবার নাই দুইবার নাই তিনবার তোরা আমি বুদ্ধি দিলাম, তোর তো কোনো লাগানো খামার না, এলোপাতে ঘুমি বাতি হল তো জারিলাম সারিলাম, একবারে লাস্টে একবারে দেখা গেছে ইঞ্জেকশন কুড়ামিন পর্যন্ত আমি মারার চেষ্টা করলাম, তারপরেও দেখা যায় কোনো লাগা খামার না। ও ভাই 3বার বুদ্ধি দেওয়া যারে কোনো লাগান আমি খামাইতে পারলাম না, যার কোনো খামে আইলো না। 4 নম্বর বুদ্ধি দেয়া আমার বুদ্ধির আমি নির্দিষ্ট করতাম চাই না, আমার একটা নাম আছে, আমার একটা সুনাম আছে, এই সুনামটা আমি নষ্ট করতাম চাইলাম না রে ভাই। ও তাহলে হইলাম আমার বান্ডারও তোরে বুদ্ধি দেওয়ার মতো কোনো বুদ্ধি আর নাই। বদর ভাই ওখন আমার রুদাম করাই কে থাকি যা তোর মাত মাতো, তুমি পয়লা কইলে হুমিও খাওয়াইতাম, করলাম বিয়া এখান, এর বাদে কইলে না এলোপতি খাওয়াইতাম, এর বাদে করলাম আরও খান, এর বাদে এখন প্রেসক্রিপশন লেখলাই তুমি, আর ঔষধ প্রয়োগ করে তারা আমারে সেন্টেলাইটিস, জারুমাইসিন, ডেগ স্টিং, এর বাদে সামুস স্টিং, এর বাদে তোমার ও যে হলসিন সকল তার কোনটা বাকি নেই তো করো, সবটা সেফ হয়ে গেছে। সেদিন এগে মারিছে হলস তীরে ভাই গুতা হলস সেফ হয়ে গেছে, আগে পানি ধরতো 20 লিটার হলে 10 লিটার ধরে বুঝো কি যাচ্ছে হয়েছে। ওই যে বাদাম চলে যে ভাই তোর উপরে এই তো সেবা হওয়ার হতো, কোনো কিছু তো সুস্থ থাকার কথা না, তিনি নিজেও তো সুস্থ নয়, ও কত হয়েছে কি সিয়া দিয়ে কোনো গাও মারছে নি তোরে। এটা বাকি রাখলো না, গরু তো আগর যুগ নাই, গাইল চিয়া নাই, বুঝছো নি, আল্লাহ বাঁচাইছে, আগর যুগ নাই তো মেশিনে খুটিলা, নাইলে আর ছিলাম ডাকাতি হইয়া। ধীরে ধীরে নিচান্ডা চিন্তা ভাবনা করলে আমি যা বুঝলাম রে ভাই, তোরে বুদ্ধি ধর্ম তার বুদ্ধি আমার বান্ডারও নাই, কারণ তোরে এলোপাতিক হোমিওপ্যাথিক কোনো পাতিকে বা বেজ সে খামাইতো নাই, তোর ভাই ডাইরেক্ট হয়ে গেছে ক্যান্সার, এগুলো ডাইরেক্ট অপারেশন লাগবো, আর কিছু করার নাই, দুঃখিত সরি টু সেই। আমি কিতা করতাম রে ভাই, আমার একটা বুদ্ধি দাও। গালা গালা আর আল্লাহর সরি নাম আর তো কিছু করার নাই, বেশি যদি সমস্যা মনে করছি নাইলে করি লাইস, আর পুজো তুমি মরবে কোনো টিকটিকা নাই, আমি যে অবস্থা দেখলাম। তুমি আর বুদ্ধি তাই না, কি লাগ দিব আমার তো কোনো বুদ্ধি নাই, কেন তার বুদ্ধি কিতা কলসের বাদাম খাই দিত তুই আর কিতা কইতাম। তোমার বুদ্ধি লিয়ে রে ভাই বিয়ার 3 খান করছি, ওখন আমার ওকে সারো আমি খিলা দিম। বালা লাগি বুদ্ধি দিছি তোমরা আও আমার এসে বুদ্ধি লাগে, বালা করলো কে মুল আর খারাপ করলো কে মানছে, এটা কিন্তু হতে পারে। হ্যাঁ বালা তো করিও দেখেল, হ্যাঁ কি এক বুদ্ধি দিলাম বা শোনা দেওয়ার পরে দেখা হলো বেড়াছাড়া মধ্যে ফেলে গেল, আমার বুদ্ধির সমস্যা না তারা আমার। একটা পয়সা করেন দান, কেউ আসুননি করো ও মাই বই নকল বাপ চাচা বাজি কেউ করে আসুননি বাড়ির মাঝে আসিলা সিল্লি বল আল্লাহ আল্লাহ কি তারবো কি তার গেছো মাই গো হইয়ার আল্লাহর কাছে আমরা তোরা ভিক্ষা দেও। বাবা সাম দিকে যাও পারা এই কেন বিকুক নাই এমন জ্বালা মাঝে আছি। ইয়া আল্লাহ ইলা খাটাসুর লাগান মাতিও না রে গো, আর ইলা ফিরাইয়া দিও না রে গো, আমরা অসহায় মানুষ। ও শোনা মাই মাই রে গো মাই। কিতা হাই এই বুড়ার বুড়া কিতা উল্টা পাল্টা মাতস, লাইনও আসছ নি না লাইনের বাইরে গেছস কি? তুই আমার হাই হইতে কোন দুঃখ রে? তোর আমি ভিক্ষা দিছি না, তুই আমার কাছ থেকে ভিক্ষা পাইছস না দেখা তুই হাই হই গেছস নি আমার দেখরাই নিবে সাহস। ওয়াল্লাহ ওয়াল্লাহ এই বেটিরে কইলাম কিতার বেটি শুনলো কিতা বুঝলাম না কোনটা। এরে ও মাই আমি তোমারে হাই কইছি না গো, আমি তোমারে মাই কইছি, আম্মা জান কইছি বুঝছো নি। আর আমি তোমার এখান কেমনে কইমু গো মাই, তোমার লাগানো তো আমার বাড়ি তো আছে খুড়ি। বুড়ি হারছে রে বুড়া বেটির খাতাত আমার নাম লেখাইয়া। এই বুড়া আমার বয়স জানোস নি? জুম্মা এখন আমার বয়স 1.5 জুম্মা হইছে না, তুই আমারে বুড়ি কই রে? এই খে কোনা না আসবে আতর গালাত যা পাও তা লইয়াও, ও বুড়ার উপরে জাফাইয়া পড়া লাগবো। এই তুমি কই দে মরি গেছ রে সব ঠিক করে দে। ও মাই শিলাই না আল্লাহ মানছি কিতা মনে করব দেখো ভাই আমারই বেজ্জত করাইও না বুড়া খালো বুঝছো নি। কি তার হইতো ও বুড়া বেটাই আমারে কয় বুড়ি, আমি বলে বুড়ি, তোমরা কোনটা কই জানি না আমি কইতাম কই দে না। এরে ইয়াল্লা ওয়াল্লাহ ইজ্জত বাঁচাও। দেখা নিবে শ্বাস কত বড় ওগদা বাড়ি দিলে না একটা। ও দেখো লেংড়ি আইবার সময় হইছে না, সুর গেলে বুদ্ধি পারে লেংড়ি ওহন আর ইতা তো গিয়া হারছে। বাবা সিল্লাই না আস্তে আস্তে খাওয়াতে কি তো হইছে না বুঝি আমার মকিলা রাখ বেটা রে আইছে গো আমার বুঝনে বলে আইছে। এই তোর তো বুঝা লাগতো না, যা তুই গিয়া হাজ। এই লেংড়ি তুই অত দেরি কে এখানে? এর লাগো আফা আইতাম তো এটা প্রস্তুতি নিয়ে আইতাম না নি, আমি বুড়া আরে কিলা নাক বরাবর তারে উষ্টা মারা লাগে ও পেটে সরাত আসলাম হই গেল বুড়া। লেংড়ি খোয়াই কিতাবে। এই ইগু গুড়া না ইগু বুড়া ওই বুড়া সুরা নাই তো ই ফকির তো গইছলা। ও আপা তোমারে কইলে শিবগঞ্জ তুমি হুনা সুনামগঞ্জ তে আমরা কিটা করতাম? খাল লাখরি আমি পারতাম। ইয়া আল্লাহ ই আমারে আমি কিলা বুঝাইতাম? ওই বে আমি তো ও কত কইরাম তোমরারে ডাকল লগে যদি তোমরা আইতা তাহলে তো ও হারামজাদা বুড়ারে ধরি আজকে ইচ্ছাও তো দুনলা বনে। ও আফা আমরার ভুল হয়ে গেছে, আর একদিন তো আইব নানি ফকির দইগু আইলে তারে ও টেন দি নাক বরাবর
উষ্টা দিমু এবলা যাই কি করো আইও গুজারা সব হইছে সিটিয়ে হতো তাই উষ্টা দিত করো যা আল্লাহ ওয়াল্লাহ 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 বাবা কিরা বা ই কিতা ই তোমরা দৌড়ো কিতা লাগে হার বাচ্চা খের কিতা চুরি করে বাঘ রায় না কিতা এ রে আনতারি মাত পাচ্ছি না আমরা বকিল হইতাম পারি কিন্তু আমরা শুন না তোমরা কিতা কুত্তা দৌড়ানি কুত্তা নাই বা তিনটা কুত্তি ও শোনা মাই কুত্তি হইলে কি তৈব বাগর লাগান ভাবার তিনোটা কিতা করছিলা বাগর লাগা না করি আপনার মুখে আগ পাইছিলা কোনো রকমে জানখান বাঁচাইয়া আইছি নাইলে তিনোটা ফেটর ভিতরে আড়াইলা হলে ইতা কিতা তোর মাত মাতো ই আমরার এলাকা তো ইলা ফাগলা কুত্তি কোনো খানো না আর ইলা বাগরাইয়া কুত্তা তো কেউ ফালে না ই তুমি তাই কিজাত মাত মাত্রা কিতার দৌড় খাইছো চাচা আমারে বালা করে বাঙ্গিয়া খোসাই ই ডাইনি কুত্তি কিতা হইরা বুঝলাম না বিষয়টা তোমার আমার সন্দেহ লাগে তুমি খার কিতা লইয়া বাকছো ও বাবা শোনা সান চুরি ডাকাতির যদি অভ্যাস থাকতো তে ই ভিক্ষা করিয়া খাইলাম না নে আর এই চিরা ফাড়া কাপড় পিন্ধে আটলাম না নে এক দাও মারলাম মনে টেঙ্গর উপরে ফাও তুলিয়া সারা জীবন বইয়া খাইলাম মনে যাই হোক ও ভিক্ষা করিয়া খাই পেটর জ্বালায় বার হয়েছি বুঝছো নি রে বাবা তবে ও গেছিলাম ও সামনের বাড়ি ওয়াল্লাহ ওয়াল্লাহ এক বেটি রে আমি কই এখান বেটিয়ে বুঝে আরো খান আমি কই মাই বেটি বুঝে খাই ওয়াল্লাহ এমন এক মুশকিলের মাঝে পড়লাম বাদে বেটি রে আমি কইলাম গো তোমারে আমি হাই কইছি না গো আমি কইছি যে তোমারে মাই আর তোমার লাগান গো মাই আমার ফুড়িয়ে গো আছে ও ফুড়িয়ে কেনে কইলাম বেটিয়ে বুঝি যে বুড়ি ও বুড়ি হওয়ার কারণে বেটি রে আরো গরো বেটি না আছে 3 গুণা 2 গুণ ও তাই তোরে ডাকছে এইগুলো আইসো চিংলা বালা ডাল বাল লইয়া যা যেটা মনে হয় ও তাহলে আইসো আমরা সবলে চাপাইয়া পড়তা কোনো রকমে জানখান বাঁচাইয়া দৌড় মারছি বুড়া মনে হয় বেড়া খাইয়া আমার বাড়িতে গেছে এই বাড়ি তো আমার দেখা 3 খান লাগনি তো আমারও যাই হোক বেটারে বুঝতে দেওয়া হইতো না বুঝছি চাচা তুমি মনে হয় বেঙ্গুলোর বলার মাঝে ইটা মারিছিলে তবে ভাগ্য বালা দৌড় মারা বাঁচি গেছো নাইলে তোমার মোটামুটি এখন হসপিটালের যুগ হয়ে গেলানে যাই হোক তাও বাড়িখান চিনি না রাখতো বুলে কোনোদিন এই খাল লাগি তোর খান্দাত এই বাড়িত ভিক্ষা চাওয়ার যাইও না আর নাইলে কোনদিন একবারে বেটে বলে ফরবো নানি তোমার উলা জেলা বাড়ি আইন হাফ বাড়ি দিব তারা হয় চিহ্নিত করিয়া রাখলাম এই বাড়ি বুঝলো এই বাড়ি মুখা কোনোদিন যাইতাম না হয়। যদিও এই রাস্তা মুখা যাওয়া পড়ি যায় আর পাবে যদি বেলেঙ্গি মাইরা চায়ও বাড়ি তামাই দিত পাউরে তেড়া করিয়া ফাতারে যাই মুখের বা দুই বাড়ি মুখা যাইতাম না হে বেঙ্গুলোর বলা থেকে আল্লাহ বাঁচাই আনছেন আইরো ভাই আমরা যাই কি আমরা ফাওয়ার লক্ষ্মী আমরা আটি লিব আমরা আল্লাহ দিবা আমরা ইনো বইয়া বেড়ালে গপ করি আমরা লাভ হইতো না আল্লাহ আইন করে দি আইন আইও হ্যাঁ আট 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 আল্লাহ ইয়া মাবুদ ইটা তো দেখা যার হকির মিসকিনও মানরা না ই নিরতি বেটার কিতা লাগিও হাত তুলতো বাড়ি যাইতাম নি না 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 সিস্টেম বুঝিয়া যুগ বুঝিয়া খুব দিমু কিতা করমু আল্লাহ হই রে একুটা পানি খাওয়া রে আমারে ও মাই একুটা পানি দে রে আই নাও পানি ও মাই নিয়তি উয়াবে আমি রান হয়ে গেছি অন্য পানি এরে অন পানি ইয়া গজব এলাহি ই তো দেখা যায় এক ডাকর লগে পানির গেলাস আইলো 3টা মানে কোন গেলাস খাইতাম কোন গেলাস না সুবে সাফে আমার গ্লাসের পানি খাও সকালটাত নামাজের আগ ওখানে এমন খানা শুনো না আমি বেটি লেংরা বেটি লইয়া আইছি পানি কত কষ্ট করি আমার পানি আগে খাও তোমার তানে মাতের স্টাইলে মনে হয় পানি আনছো না মধু লই আইছো এরকম না আমার পানি খাইবা আমি কষ্ট করে পানি লই আইছি আমার সাজুস ফালাই আমি পানি লই আইছি আমার পানি খাইবা আমি কোন বিপদ বললাম পানি একটা খুঁজিয়া কিতা আমি পাপ করলাম না কিতা আমি আইলাম কত হেরেসানি হইয়া একটা পানি খাইতাম তোমরা 3 গেলাস আমার আগেতে এনে দইরা কইরা খেও আমারটা খাও ইকে কই আমারটা খাও ইকে কই এগুরটা খাও এই 3 গুর পানি যদি আমি একলগে খাই আমার ফেট থাকবো ইকু হুটকুনো হয়ে যাব নু এরে কিতা কইরা আমি শুনরাম না আর শুনার দরকার নাই আমি তোমার বড় বউ আমি পানি লিয়ে আইছি আগে আমার গ্লাসে পানি খাও এরকম তুমি আমার পানি খাইবা তুমি না কইলা আমি তোমার মায়ের বউ যখন আমার পানি তুমি খাইবা আইছেন তন মায়ের বউ এরে গো আমি তোমার লেংরা বউ বড় মায়ের বউ তুমি আমার পানি খাইবা ইগুর পানি খাইবা না কিতা তোর পানি খাইতাম আমি একটা জিনিস চিন্তা করি বুঝে উঠতাম না আমি খার পানি খাইতাম আর খার পানি খাইতাম না খার পানি চইতাম আর খার পানি চইতাম না কোন গেলাস থেকে আগে খাইতাম তোমরা যে 3 ঘুরে কইলাম আমি তো করেছি তোমরা মিলমিশ কইয়া 3 বই মনে করিয়া থাক না আমারে বেশি মায়া করা লাগবো ইকে কয় না আমারে বেশি মায়া করা লাগবো ইকুয়ে কয় আমার অধিকার বেশি আমি আগে আমি কোন আনবি হতো বললাম বললাম এখন যদি এই যত আম্পার গেলাস পানি আমি খাই
কইলাম নো খাইলে আমি আসতাম না। তোমরা সিদ্ধান্ত লও, আমি খানে গ্লাসের পানি খাইতাম। হাউসিং বন্ধ করিয়া আমার গ্লাসের পানি খাও। এই মা, খাও 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 কইছি খাও গিলা 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 শেষ করো। আমারটা খাওয়া লাগবে। আল্লাহ আল্লাহ। এরকম আমি তোমার ল্যাংড়া বউ দেখো আমার পানি খাই দেয় না, ধরো আমার পানি খাওয়া লাগে তুমি মারা খাও না, ধরো ওইছে ওইছে ওইছে। জিও আমি এই বিষয়টা বুঝতাম পারছি, আপনারা উল্লেখ করবা না। আমি প্রাথমিক চেক আপটা করিয়া দেখি তাই বর্তমান অবস্থা কিতা দেখি ভাই সাহেব। শ্বাস নেই, স্বাভাবিক স্বাভাবিক। কিটা বুঝলা? দেখি আছে একটা আমি দেখি দেখি সাইন চাই উপরে সাইন দেখি দেখি ডিপ্লেটা দেখাই। হ্যাঁ ঠিক আছে, কেন সিরিয়াস কোনো ইস্যু নাই, চিন্তার কোনো কারণ নাই। হয়তো বা পানি যে বেশি খাইছই এর লাগি তাই না একটু অস্বস্তি বোধ হয়েছে, বুঝছো নি, প্রেশার একবার ডাউন হয়ে গেছিল, ওখানে মোটামুটি ঠিক আছেন তাই চিন্তার কোনো। ও ডাক্তার সাহেব আপনি কিটা কইরা আসলে আমি শুনলাম না, কইলাম কিটা আমার জামাইটা তাড়াতাড়ি বালা কইরা দুকা, তারা যদি কোনটা হইতে আমার কি হইব? জি না খালি রকম তুমি তোমার চিন্তাও করলা, আমার বেটির পাওয়া গান লেগা, তারা যদি কিচ্ছু দেয় আমার কি হইব? খালি তোমরা দুইজনে চিন্তা করে আমার কি তো হইব? আমার মরে গেলে আমার মেকআপ খাই না দিব। তোর কিটা মেকআপ না করে নি ডাক্তার সাহেবকে দেখাই দিনি। হ্যাঁ ও বই নহল কইলাম কিতা জানো নি, তাইনের খুনটো হয়েছে না, তাই সুস্থ আছেন বুঝছো নি, তো তাই একটু রেস্ট দরকার দিয়ে একটু তাই ইলান সমস্যা হয়েছে একটা ধরি প্রেশার লই গেছিল, তো ওষুধ ওষুধ কোনটা লাগতো নাই, তাই সব দিতে স্বাভাবিক আছেন, কোনো সমস্যা নাই, ওখানে আমি উঠে যাই। ডাক্তার সাহেব উঠবা না, আমার এই জমর গাছ তো আপনি একলা ভালাইয়া যাই না যান, এক কাম করুক, আপনার কাছে যেহেতু বেমার হলে মানুষ ভালো আর ওষুধ আছে, আমারে আরোটা ওষুধ দিন না কেন আপনি, আমার একটা বিষ দেউকা, আমি খাইয়া একবারে দুনিয়ায় ত্যাগ করে নিতাম। এই ডাইনিং তোর মেলো আমি নাই, আমি তাকতাম চাই না আর মেলো, আমার বিষ দেওয়া মরি যায়। বুঝতাম পারছি ভাই সাহেব আপনার বেমারটা কোন জায়গার, আপনি আসলে নিজেও নিজের হাতে খাল কাটিয়া খুবই রাঞ্চই, ও না আপনি যদি শান্তি থাকতে চান তাহলে থারাটা শান্তিতে রাখুন, আপনিও শান্তিতে হবা। ডাক্তার সাহেব আপনি বিষয়টা বুঝলেও মুরও গেছেন না, আমার কাছে তো মায়ার কোনো কমতি নাই, ও বেশি মায়া করছি দেখিয়া, ও যে বেশি মিঠা ও ফেটার লাগছে, ও তো আর জিন্দগি ধরি আল্লাহর, ওখানে আর কোনো দিন আমার ঘরে শান্তি আইতো না, মনে করছিলাম যে শান্তি পাইমু, ও শান্তির বাক্স আনছি, এই বাক্সর তালা করলেও অশান্তি অশান্তি অশান্তি। ডাক্তার সাহেব ভাই সাহেব আমি বুঝতাম পারছি আপনার সমস্যাটা, তবে বই নকল আপনারা কই কানোর বর্তমানে যে সমস্যা এটা কোনো ঔষধ নাই, তাই যে মানসিকভাবে শান্তি দেওয়াটা বেশি জরুরি। আপনারা এক কাজ করবা, তাই মানসিকভাবে শান্তি দিবা আর বেশি করে তাই সেবা করো। সেরা হ্যাঁ আমরা তিনজনের ভিতরে আমিও সেরা, তাহলে বেশি বেশি আমি আদর যত্ন করি। আপনারে আমার পক্ষে বোঝানো সম্ভব না, আপনারা তো বুঝছেন কিতা কইছি, তাই আমি এখন উড়ে যাই ভাই সাহেব, আর ইনশাল্লাহ আপনার কমবো, এলাম কিন্তু হয়েছে না, মানসিক শান্তি থাকলেও ঠিক হয়ে যাবো, আপনি অতিরিক্ত চিন্তা করে দিলা বুঝছেন নি, আমার এত মানসিক প্রেশার আছেন তো এর লাগে আরো আমারে বিষ দেও, সেবা করা লাগতো না, আমি তোমরা যাও, আমি সেবা করব। উঠে গেলাম ভাই সাহেব। আমার জামাই আমি সেবা করব। আমারে বেশি মায়া করে। ডাক্তার সাহেব খুঁজুন কি পাইতাম না লিখতে চাই, আমি সেবা করব। ওয়াল্লাহ ওয়াল্লাহ ডাক্তার সাহেব খুঁজুন কি ওয়াল্লাহ পাইতাম আমার সিরিলি ভাবে আমি উপর উঠাই আল্লাহ ডাক্তার সাহেব এ লাগতো না রে, এটা জিত মিটাইলি রে আমারে রে ভাই, ও ডাক্তার ডাক্তার আমারে বাঁচাও, আমার সিরিলি বিশ্বাস করো দৌড়াস কি তার লাগে? উপা আইস তুই শেষ, তুই তোরে কইলাম দৌড়াইছ না, তুই না বিয়া করতে আর খান, তোরে আজকে বিয়া করাইম উবাই না না খান না, তোরে তিন খান বিয়া করাইম উবা, ঠিক আছে উপা কইলাম দৌড়াইছ না, আমার বিয়া হইরানি করাইছ না, তুমি আমারে ভুল বুঝাই আসলে। উবা বিয়া করতে না নিয়ে খান না, তোরে তিন খান বিয়া করাইম। ও বদর ভাই, ও বদর ভাই, বদর ভাই রে ডাকলি নি? বাঁচাও বদর ভাই, ও বদর ভাই, বদর ভাই রে ডাকলি? আমার বাঁচাও রে বদর ভাই, উবাই বদর ভাই। মালো মাজিল জি বলল বোন আমার হইল কি, রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইসি গাঙ্গে,
লা 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 ও লা ভাই ও ভাই গুলজার আমার দেখা রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে দিলাই রে সমস্যা কিতা শোনা বোন লক্ষ্মী বোন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু ওয়া গাফুরুর রহিম আপন জামাইরে তুমি তুই বেতি করে মাথায় যায় জাহান্নামের সর্বস্তর তোমার জাগই বলে আমার মনে হয় না ও গুলজার সমস্যাটা কিতা সমস্যা আর কিতা ওই যে এক বুদ্ধি ইসলাম নানি বিয়াটা করি অন কিলে গেলে টিয়ার মারিছে ভাইও তো গুলজার রে গুলজার তোর মাথার মাঝে মগজ কম ইসার মগজ তোর মাথার মাঝে কিন্তু অত কম যে এগুলো আমি বুঝছিলাম না আমি তোর একটা মাইজন সাল্লা দিলাম তুই বিয়া করলে ও বউ রাতের মানে ও বউয়ের মায়া ফাইবে বেশি এর মানে তুই কিচ্ছু নাই যে তুই তোর বউরে হতাইলি তুই কেন ইয়ে তুই তোর বউরে হইলে কেন এরকম বই শুনো আমি সেখানে হাতও নাই হাসও নাই তোমার জামাইরে কিতা করো তুমি করো মারো মারো যা 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 আচ্ছা যা আচ্ছা ওখানটা ও জিনিসটা আগে কইলাও আমার কথা বুঝো জিনিসটা কইলাও আবার বিয়ার কথা খেয়ে কইলা তুমি কইলা না বলে আমি মনে হয় কইছিলাম তোমার নামে পাইছো পাইছো না প্রমাণ যা রে বাবা আমি তো আমার পক্ষ থেকে মারা গেল আমি কোনো কোন খারাপের কোনো না 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 আপনারা তো সেইরকম না আচ্ছা গুলজার মারা আমার ঘর থেকে মারা দুর্মা এরে আপনি কোনো চিন্তা করবেন না কেন কোনো খুন খারাপ হইতো না এই কেমন লোকে আয় আয় প্রমাণ তো হয়ে গেছে আয় ও মাই আমি নাই বিয়া শাদি করার পরে যদি বউয়াই যদি ওলা খান জল্লা দয় আমার বিয়া শাদি দরকার নাই বাবা সান হল মাই বেটি কি সুন্দর খানে জল্লা দিলে খান লাঠি একটা লুয়েছে জামাইরে মারতো হ্যাঁ অথচ এই জামাই যদি একবার খালি গলার ধরে শাশুড়ির মায়ের ধরে ঠিকঠাক মতো বেটি জাকাত থাকতো না বেটি জামার ভাই বেটি তো বেটি বাড়াই আয় বুঝলাম তোরে ফরাই বুদ্ধি দেও তাহলে কি তোর বুদ্ধি জ্ঞান বলতে কিছু নাই নি তুই ফরার বুদ্ধি লইয়া চলতে না নি আই যায় তুই বাড়ি খানো তুমি আমার আসলে তো ভুল বুঝা হলতে তো প্রমাণ হয়ে গেছে হলতে প্রমাণ হয়ে গেছে হ্যাঁ বেটা আমার বাড়িতে আয় আই দীর্ঘ দিন ধরিয়া তোর লগে আমি সংসার করিয়া এখন পর্যন্ত আমি তোরে চিন্তা পারলাম না তুই জরার মা ও তোর কাছে শর্মিন্দা ও খান্দস ও আসস হাই রে বাবা আমি তো হিসাব মিলাইতে পারলাম না তুই তো আসলে খাল না তুই বহুত বড় চালাক তালাক ও সোনা ভাই গো আল্লাহ গো আমরা কি দেখল লাগো অবশ্যই তুমি আমারে তালাকে দিলা ও আপা এরে শুনো ই না বুঝি এখানে কান্দো কিটা বান্দো খারে বান্দো আমারে নি কেনেলো তোর কোন বারাবা তো আমি চাই দিছি আমারে কি তালাকি বান্দো তোর সামনে আমার জামাইও মাত্র আমারে তালাক দিছে তো দিছে না বাবা তুই কই রে কি আমারে বান্দো কেনে আমার লাগে অত দুশমনি কি তালাকি পা লাগাই সব সময় তুই আমার লাগে কাজ্জা করছস এখন আবার তুই কই রে কি আমার জামাই আমারে বান্দো ইয়াল্লা আপা তোমার লাগে মাতে বড় হয়ে যাইতো না এ দো তোমারে বান্দার কথা কইছন না কইছন তুমি চালাক ও তুই চালাকের কথা কইছস ও খানো কইছস ও আচ্ছা আমি তো তোরা চালাক আছি খালি চালাক না তুই লে ফাতার বান্দর তোরে আমি বুঝাইছি যে এই ইগুর বয়স কম বয়সে উড়ি এগু আনছি এগু লেংরা লুলা যে এগুর লগে লাগিস না তুই গিয়ে অভিশাপ দিব লেংরা লুলা তোর বদি ইতারে মায়া করলে আল্লাহ পছন্দ বুঝছ না তুই ইতা উনাত না তুই ইগুরের লগে লাগিয়ে হইতাছ তোর সকল কাম করাইতে ইবা কোনো করতে পারে না তোমরা কোনো তিনগু শয়তা তুই চালাক নি খালি ভাতার অন্তর নি ঘুরি তুই ইয়েগু লেংরা হইয়া মায়া করে একটা জায়গা দিছিলাম ইগুড়ি এসে খান্দ আর ইগুলা ইসলাম কই বয়স কম বুঝবো না আমার না তাই আমার মাঝে নাই তিন জাত পেটি তোমরা তিন জাত পেটি আচ্ছা তুমি কিতা কইতা চাইরাই তুমি কিন্তু কখন বেশি বাড়াবাড়ি করায় তুমি এখন মনে করছো কি আমার নেটওয়ার্ক কম পাই দেখি আমি সত্যি বুঝি না আমি কিন্তু খানো খান্দা তোমার মুখে তুই আসল কানু নসো তোরে দিনা এই সময় কাম করে বুঝছ তো তোমার নানি উড়া দুরা খয়টা দিলে তুমি এমন তোমার 3 দিন ঠিক যাইবো ইলাম তোমার ঠিক হইতো না তোমার খয়টা উড়া দিলে নানি আরে গেলা কি কিতা লাগে আইয়ার কত সময় বখর করিয়া যাও তো বখর খয়টা দিমু নে ইয়ার লাগো ই কোন সংসার আমি আইলাম একটা মিনিট সাজারও সময় পাই না সারাদিন এই জামাইর লগে মাইর করতে করতে আমার সময় যাই দি এই ইকে কিতা হইবে উবা আমি কইরাম এই তুই যে খালি সারা দিন সাজা করস সাজা হারা দেখাইতে জামাইরে দেখাইতে জামাইরে তো দেখাস না খালি আসলে তার আগে হলো সাজা কিতা কথা সাজা কিতা গো তোমরা মতন বেটিনটা আমার লেভেল বুঝতে না হ্যাঁ এই ইকে কিতা হইয়া গেল তাই বাপর নাম লেবু মিয়া নানি তাই বাপর নাম লইলো কিতা লাগি আল্লাহ মা তুমিও দেখাইয়া মারছো তাই লেবু মিয়া কইছে না কইছে আমরা লেভেলর নাই মানে তাই লেভেলর আমরা নাই না
হারাম জাদি আইসাই তাই লেবুল নাই খিলাম আমি অনত্য নিকান্ডা বই আস্তা দিন আজ নাই এটা দোকান লাগে গেছি কি খাইমু ও তোর ভাই তোমার মনে মনে তুই খাই ভাই কেটে কেটে তুই আমার মনে মনে তোকে রাখেন কারণ কিতা বিষয় কিতা আমার এখানে তুই তুকাই আমার তুকাইবার কোনো কথা নাই খালি কতদিন পরে পরে তোর কোনো সমস্যা হয় আমার খালি সরসিয়া তুকাল তুকাই বাকুই খালি আগে বাজে কথা খালি জিকাল আমি তোর বুদ্ধি দিই আর তুইও বুদ্ধি মতো চলত সেটা তুই তো না নিজের বুদ্ধি চলতে হইব শুনা ভাই তুমি খতম তেরা আমি বন্ধ করো গরনের জ্বালায় আমি বাঁচতারাম না ইবাই যে আরম্ভ করলাই লেকচার আমি কিতার লাগি তুকাই আর তুমি বিষয়টা বুঝতা কিতার লাগি তুকাই আর রে ভাই আমি তো শান্তি নাই বুঝছো নি আমার অবস্থা খুব খারাপ অনে আইছি তোমার তুকাইয়া অতদিন তো বুদ্ধি দিছো জেলা দিছো আমি তো লও চলরাম না ফল পাইলাম না তো বালা কোনো ফল পাইলাম না কি জামাতো ওই একটা জিনিসের লাগি তোমার নিতাম আইছি বিষয়টা বুঝিয়া তুমি আইবা বুঝছো নি আমার বহিন তোর লাগে তোরা চলা পরামর্শ করিয়া তারা একটু বুঝাইবা কি বুঝাইয়া তুমি না ওখানে আমার সময় আমি যাইতাম আরো ভাই আর একটা সমস্যার সমাধান করা লাগবে ওখানে আমি তোর কোনো যাইতে পারতাম না ওদের ভাই তোমার আল্লাহর দই আমার সমস্যাটা হয়েছে বড় হইছো নি ওখানে এগো যদি ও বরণ থাকতে ফুরি থাকতে গালি লাই তার বরণ হইতো না বুঝছো খালি যাইবে আর আইবে আর অন্য কোনো সমস্যা নাই আর কোনো সমস্যা না বুঝছো খাওয়াইবে না কিছু মজার কিছু খাওয়াইবে না খাওয়াইও না নিতে আমার তিন বউ তিনকে তিনটা রানবো পেট ভরিয়া কিন্তু খাইতেও আর তাই না কারণ আমি তো আই না ও মাই আমি নাই ও জেরিসলাম তুই মনে হয় জিন্দাবাজার হাজি ইলিয়াসে কোনো দিকে মুখের উপর দিছত না তুই মনে হয় দেখছত না সলা পরামর্শ 300 টাকা আর জরুরি কথাবার্তা 500 টাকা আমি তোরে মাগনা কত পরামর্শ দিলাম কত সলা পরামর্শ করলাম অথচ দেখা গেছে তুমি তাই আমার বাড়িতে না খাওয়াইবার কোনো বন্দোবস্ত করো না তোমরা বউয়াইনতে উতান দেখাও না রে ভাই এই যদি খানি দেয় না হয় আমি যেতে পারতাম না দুঃখিত ও ভাই আমার যদি ক্ষমতা থাকতোই তবে থাকতো আমি তোমার খাওয়াইলাম না আচ্ছা যাওয়ার বাদেও চেষ্টা করবো আর যদি তুমি ওখানে যাও না যাও অসুবিধা নাই আমার মোরা খবর ভাইলে জানা যা তাইও বিষ খাইয়া মরি যাও ইয়াল্লা ভাই ইয়াল্লা আত্মহননের ফত পাছিয়া দিস না আত্মতুলিও সবচেয়ে মহাপাপ না ইজানো যাইবা না ইজানো যাইবা ইটা করা হইতো না আচ্ছা খানির যদি ব্যবস্থা করতাম গেলাম চললো গে চেষ্টা করবো নি রে ভাই এর বাদে আও তুমি গেলে আমার এসে লাগে আমার তোরা শান্তি হয় আচ্ছা যাবো যা আও আও রে ভাই যাও আও ভাই যাও অন্য বাবু আমি ডাক দিলাম এ কই রে লেংড়া খানা খাল আথুর ওই তিনগু ভাই আও সিল্লাই কি গুবে বাড়ির সামনে সিল্লাই ওই তো এখানেও নীলছে বট্টারি আর দরকারি শুনুন তো না কি তুই সিলা করে খরে কিতা লাগি হিগো কই এই লেংদি তোর নাই চলের না হ্যাঁ এই তোর তো মেশিন নষ্ট তুই বুঝতে না শুনো তোমরা যে যা নির্যাতন করা যা মাইর দরবার করছো আমার লগে ও সমাধান এটা আই যাওয়াও লাগবো নাইলে কিন্তু অবস্থা খারাপ আমি যার কথা বিয়া 3 গান করছি তো অত্যাচার অত মাইর খাইলাম হে কিতার লাগি বালা থাকতো আমি তো বিয়া করছি তার চাল্লাই হে ও তারে লিয়ে আইছি ওখান থেকে তোমরা তারে কিতা করতে আরো এই ওগুলো দুনবে এই আল্লাহ যে ইসলাম এখানে কিন্তু কথা আছে না এটা কিন্তু চিটিং এটা কিন্তু ঠিক না তুই আমার কইলে কিতা রাই নাই গোটাই রে কিতা হ্যাঁ কিতার সুখ দেখাইতে আর আমি কিতা গোটাইতাম আমি কিতায় উল্টা চিটিং করতাম হে তুই কুসাল্লা দিয়া আমারে 3 গান বিয়া করাইয়া আমার বেটির খাল নাই এখন আমি একলা কেনে আমি ওনে বাইরে খাইতাম তোর সাল্লাই যাবলা আমি ভাতর চলা লইছি তাইলে তুইও বহা চরিতা এই যাত্রা মারো এই উবাই সাও কিতা দৌড় হারাম জাদা না খবরদার তাক দিন মরে দিন খবরদার আমার শুলে আর দিবা না আমার সার ঘরে বেটি দাঁত দিলে খাতে খুঁতে করে ঠিক আছে রে বাজে ইসলাম ওই না আমি করছি আমি আমার নিজের স্বার্থের কথা চিন্তা করিয়া তোর একটা বেড়াছের মাঝে ফালাইবার লাগি এই একটার পর একটা কুসাল্লা দিয়া এখান না দোকান না 3 খান বেতরে খরাইছি এখানে আমার অপরাধ হয়েছে তুই গেছলে আমার কাছে শান্তির লাগে গেছলে সুপরামর্শের লাগে কিন্তু আমি সবসময় তোর সুপরামর্শ না দিয়ে কুপরামর্শ দিছি এগুলো আবার অন্যায় হয়েছে ভুল হয়েছে আর তার পাশে তো কিন্তু আমি খরলাম আমারও কম সমস্যা নাই তোর কুসাল্লা দেয়া দেখা গেছে আমার নিজের ব্যক্তি জীবনে নানান ধরনের বেড়াছেরা আইছে আমি বুঝতে পারছি সেগুলো বাদ সল্লা দিয়ে নিজে শান্তি থাকা যায় না সুখে থাকা যায় না তুমি জানিস না তোর কিন্তু একটা বুঝা উচিত আছে তোরে আমি কুসল্লা দিলাম হইলা তুই তোর নিজের ব্যক্তিত্বটার বিসর্জন দিয়া আমি যেখানে কইছি তুই ওখানে উঠতে লাগি হ্যাঁ কেনে তুই উঠতস না ফরার চল্লা জেল হয় ফাদের চল্লা হ্যাঁ বয়